স্মরণ করব। যদি তুই আমার জিকির আজকার করিস, তুই যদি আমার দিকে এগিয়ে আসিস, আমি আল্লাহ পাক তোর দিকে এগিয়ে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা 4 নম্বরে যে কাজ এখানে করবে সেটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই জায়গাতে এই শব্দটুকুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খানা কথা বল 2 খানা কথা বললেন। 1 নম্বর হলো ওয়াবিদিল কুরবা, নিজের নিকট আত্মীয়, নিজের নিকট আত্মীয়র সঙ্গে তুমি সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। কারণ আপনার অধিকার, আপনার কাছ থেকে যদি 2 নম্বর অধিকার পানেওয়ালা হয়, সেটাই হলো আপনার নিকট আত্মীয়। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওই শব্দটুকুর ভিতরে 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, তোমরা ইয়াতিমের প্রতি সহায়তা হবে, তোমরা ইয়াতিমকে ভালোবাসবে, তোমরা ইয়াতিমের সঙ্গে সদাচরণ করবে, তোমরা ইয়াতিমকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, শুধু তাই নয়, তোমরা মিসকিনের সঙ্গে সদাচরণ করবে, তোমরা ফকির মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবে। কখনো তোমরা ফকির মিসকিনকে বাড়ি থেকে তুমি তাড়িয়ে দেবে না। আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা। এতক্ষণ যে কথাগুলো হলো একটাই আয়াত, এতক্ষণ যে কথাগুলো হলো এই কথাগুলো কিন্তু বিষয়ের মধ্যে নয়, কিন্তু আয়াত ওই বিষয়ের কারণে তাই আমি আপনাদেরকে শোনালাম। এর মধ্যে মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে তোমরা কি করবে? নিকট আত্মীয়র সঙ্গে সদাচরণ করবে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, মনে করে নেন আপনার বাবা বেঁচে আছে, আপনার বাবার কাছ থেকে আপনি ভিন্ন হয়ে গেছেন, মানে আলাদা হয়ে গেছেন, একটু টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লেগেছে, হতেই পারে, মানুষ ভুল হতেই পারে। আপনি কি করলেন? আপনার বাবাকে 2 টাকার করে গালি দিলেন। আপনি আপনার বাবার সঙ্গে, মায়ের সঙ্গে ভালো আচরণ করলেন না। এবার আপনাকে বলি, আপনি যে আপনার মাকে কষ্ট দিলেন, আপনি আপনার বাবাকে কষ্ট দিলেন, আপনি কি জান্নাত পাবেন? জি না, জান্নাত অত সহজ নয়। তবে হ্যাঁ, জান্নাত সহজ আছে আমলের দিক দিয়ে। আমল যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাত সহজে যেতে পারবেন, আর আমল যদি ঠিক না থাকে তাহলে জান্নাত কঠিন হয়ে যাবে। তারপর নিকট আত্মীয়র কথা বললেন। নিকট আত্মীয় যদি আপনার ব্যবহারের দ্বারা কষ্ট পায়, আপনার চরিত্রের কারণে, আপনার ক্যারেক্টারের কারণে যদি কষ্ট পায়, তারা হয়ে যাবে মাজলুম আর আপনি হয়ে যাবেন জালেম। তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবে। 3 প্রকার মানুষের দোয়া চট করে কবুল হয় তাড়াতাড়ি। 1 নম্বর হলো মুসাফির, 2 নম্বর হলো মাজলুম, 3 নম্বর হলো পিতামাতা। মুসাফির যদি রাস্তা পথে চলতে চলতে মুসাফির অবস্থায় দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে গ্রহণ হয়ে যায়। 2 মাজলুম, যার উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, সেই যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হয়ে যায়। 3, যদি কোনো সন্তানের বাবা মা তার সন্তানের জন্য যদি মন প্রাণ থেকে দোয়া করে তাহলে ওই পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অত্যাচারের কারণে সে যতদিন বেঁচে থাকলো অতদিন পর্যন্ত আপনার কথাটাকে ভুলতে পারলো না, তার মনের ভিতরে কষ্ট থেকেই গেল। তাহলে বুঝে নিন এবার আপনি যে তাকে কত বড় আপনি কষ্ট দিয়েছেন। আর আল্লাহ কি বলছেন? ওয়াবিদিল কুরবা, তোমরা নিজের সদাচরণ করবে আর ইয়াতীমদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে। কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াতীমের কথা বললেন?
যখন একজনের মা, যখন কোন ছেলের বাবা মা, যখন কোন ছেলের মা পৃথিবী ছেড়ে চলে যায়, যখন কোন ছেলের মা বাবা পৃথিবী ছেড়ে চলে যায়, নাবালক হওয়ার আগে আগে যখন সে পৃথিবী ছেড়ে চলে যায়, ওই নাবালক হওয়ার আগে আগে তার মা দুনিয়া ছেড়ে দিল, তাকে বলা হয় ইয়াতীম। আর ওই ইয়াতীমের সঙ্গে আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াতামা, তোমরা ভালো আচরণ করবে। তাহলে আমরা এই আয়াতের ছোট্ট একটা টুকরা, ছোট্ট একটা শব্দ দিয়ে বুঝতে পারলাম আমাদেরকে ইয়াতীমের প্রতি সহায়তা হতে হবে। যদি আপনি দেখতে পান একটা ছেলের বাবা মারা গেছে কিন্তু সে নাবালক হয়ে আছে, সাবালক নয়, তাহলে তুমি তাকে ডেকে খাবার খাইয়ে দাও, তুমি তাকে আদর করো, তুমি তাকে সহজ করো, তুমি তার প্রতি নরম হয়ে যাও। শুধু তাই নয়, তুমি তাকে জিজ্ঞাসা করো সাইদুর রহমান, তোমার কি কোনো কাপড় চোপড় আছে নাকি? যদি বলে না রে কাকা না, আমার শুধু একখানা কাপড় আছে, তাহলে আপনি কি করবেন? চাকুলিয়া মার্কেটে গিয়ে, ধরমপুর মার্কেটে গিয়ে সুন্দর একটা তাকে পোশাক কিনে দেবে, আর তার মাথায় হাত বুলিয়ে দেবে, তাকে খানা খাইয়ে দেবে। যদি আপনি ইয়াতীমের প্রতি সহায়তা হন, যদি আপনি ইয়াতীমকে ভালোবাসেন, যদি আপনি মিসকিনকে ভালোবাসেন, যদি আপনি পড়োশী প্রতিবেশীকে ভালোবাসেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। এবার দেখা গেল ইয়াতীমকে ভালোবাসেন, মিসকিনকে ভালোবাসেন, ইয়াতীমকে ডেকে খাবার খাওয়ান, ইয়াতীমকে ডেকে ভাত খাওয়ান, ইয়াতীমকে ডেকে একটা সুন্দর পরিষ্কার কাপড় কিনে দেন, আর এই মিসকিনকে আপনি, ফকির মিসকিনকে আপনি ভিক্ষা দেন। আর যদি আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করেন, আর আপনার যদি ভিতরে নামাজ না থাকে, সিয়াম না থাকে, আপনার যদি যাকাত না থাকে, তাহলে এগুলো করে আপনার কোনো লাভ হবে না। এবার আল্লাহর নবী বলেছেন, রে উম্মত তোমরা শুনে নাও, যদি ওই আত্মীয় তোমার হিন্দু হয়, মুশরিক হয়, তারপরেও তুমি তার সঙ্গে ভালো আচরণ করবে, কারণ কিয়ামতের দিন ওই নেকির পাল্লা ভারী করে দেবে সদাচরণ, ভালো ব্যবহার। যারা ইয়াতীমদের প্রতি ভালো ব্যবহার করবে, যারা মিসকিনদের প্রতি সদাচরণ করবে, যারা নরম নরম কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবেন। অতএব আমাদের প্রথম নম্বরে থাকা লাগবে ইবাদত, ওয়াবুদুল্লাহ। প্রথম নম্বরে থাকা লাগবে ইবাদত, দ্বিতীয় নম্বরে থাকা লাগবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করা যাবে না। তৃতীয় নম্বরে থাকা লাগবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সঙ্গে নরম নরম কথা বলবে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা ইয়াতীমের প্রতি তোমরা ভালো আচরণ করবে, তোমরা নিকট আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করবে, এবং ফকির মিসকিনদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে। এখান থেকে আল্লাহ ছেড়ে দেননি, আল্লাহ বলছেন ওয়াবিনিস সাবিল, রে বান্দারা, রে পৃথিবীর বান্দা এবং বান্দিরা শুনে নাও, তোমরা পথিকের সঙ্গে, তোমরা মুসাফিরের সঙ্গে ভালো আচরণ করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন সেই কথা বলেন। তোমাদের কি কোনো কাম ধান্দা নেই? বলেন না? যদি বলে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ওই ফকিরটাকে যদি আবার কোনদিন দেখতে পান, তাহলে তাকে বলবেন, ভাই সেদিন আমি তোমাকে একটা কথা বলেছিলাম, মনে হয় খুব দুঃখ পেয়েছো, আমাকে ক্ষমা করে দিও। আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। কেন? একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। মাথায় রাখতে হবে, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত,
সেই ইবাদতের জন্য যদি আপনি সেই ইবাদতে যদি আপনি কোনো ভুল করেন বা কোনো পাপ করেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, যে বান্দার সঙ্গে এই মিলামিশিত করে তারপরে উঠা বসা করে নেকি পান, বা ওর দ্বারা দিয়ে যদি আপনি আপনার পক্ষ থেকে যদি কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। যেমন তা গীবত, গীবত যদি আপনি কারো করেন, তাহলে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, আপনাকে ওই ভাইয়ের কাছে যেতে হবে যে ভাইয়ের আপনি গীবত করিয়েছেন, যে ভাইয়ের আপনি গীবত করে রেখেছেন, সেই ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। কিন্তু আগে কার কাছে যেতে হবে? ওই বান্দার কাছে, যেই বান্দার আপনি কি করেছেন, গীবত করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর বান্দা, তোমরা শুনে নাও, যারা কিয়ামতের প্রতিফলকে মিথ্যা মনে করেছে। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা কি তারাকে দেখেছো? প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কি তারাকে দেখেছো যারা কিয়ামতের ফলকে, যারা কিয়ামতের দিনের এই কি বলে ওটাকে, ইনামকে মিথ্যা মনে করেছে? তারা কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছে, রে বান্দা, তোমরা কি দেখেছো তারাকে যারা কিয়ামতের দিনের প্রতিফলকে মিথ্যা মনে করেছে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা ইয়াতীমকে খানা খাওয়ায় না, যারা ইয়াতীমকে ভালোবাসে না, যারা ইয়াতীমের প্রতি সহায়তা হয় না, বরঞ্চ তারা কিয়ামতের প্রতিফলকে, কিয়ামতের ইনামকে তারা মিথ্যা মনে করল। তাহলে বোঝা গেল, যারা কিয়ামতের দিনের ফলকে মিথ্যা মনে করবে, যারা কিয়ামতের ইনামকে মিথ্যা মনে করবে, তারা জান্নাত পাবে না, পাবে না, মিলবে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা মিসকিনকে খাওয়া দেবে না, যারা মিসকিনকে খাওয়ার দেবে না। একটা ভিক্ষুক আপনার কাছে এসে বলছে, বাবা গো, ও বাবা, তুমি শোনো, আমি 3 দিন থেকে ফেরাই না খাওয়া, আমার পেটে অনেক খিদা লেগেছে, জ্বালা যন্ত্রণা, খিদার চোটে, খিদার জ্বালাতে আমি হাঁটতে পারি না, তুমি আমাকে কিছু খাবার দাও, যেন আমার এই খিদা নিবারণ হয়, যাতে করে আমার এই খিদা মিটে যায়। যদি আপনি তাকে, ওই মিসকিনকে, ওই ইয়াতীমকে, ওই ফকিরকে আপনি যদি খাবার দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ইনাম দেবেন। তাহলে বোঝা গেল, ইয়াতীমের সঙ্গে ভালো আচরণ করা লাগবে এবং মিসকিনদের প্রতি সহায়তা হতে হবে। যদি আপনার বাড়িতে আসে, আপনি তাকে গরম গরম কথা বলে, আপনি তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে না, তাড়াতে হবে না। আর আমাদের ঈমান এমন হয়ে গেছে, ঈমান এত দুর্বল হয়ে গেছে যে আমরা কি করি, নামাজ তো পড়ি না, মধ্যখানে বলে থাকি যে আরে নামাজ না পড়ি তো কি হলো, আমার তো ঈমান ঠিক আছে। ঈমান যদি আপনার থাকে, আপনি কখনো ইয়াতীমকে খারাপ বলতে পারেন না। এই জন্য কবি বলছেন, দুঃখীর মর্ম দুঃখী জানে, দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখ জানে না। দুঃখী লোকের সুখী হলে ওগো দুঃখ ভুলে না, দুঃখী লোকের সুখী হলে ওগো দুঃখ ভুলে না।
যে ছেলেদের নাই মাতা পিতা আল্লাহ করেন তাদের সহযোগিতা। যে ছেলেদের নাই মাতা পিতা আল্লাহ দুঃখীর মর্ম দুঃখী জানে সুখ জানে না। দুঃখী লোকের সুখী হলে ওগো দুঃখ ভুলে না। যারা দুঃখ কষ্ট হয়ে মানুষ হয় তারা কোনদিন দুঃখ কষ্ট ভুলবে বলুন? আপনি যে কোনো বড় লোককে জিজ্ঞাসা করেন 95% আপনি দেখবেন 100%-এর ভিতরে 90% দেখবেন যে তারা আগে খুব গরিব ছিল, ঠিক মতো খাওয়ার পায়নি, ভালো মতন যদি খাওয়ার পেয়েছেন তো সবজি ভালো পায়নি, তারাই আজকে বড় লোক হয়েছে। আর যারা বড় লোক হয়েছে আপনি তাদেরকে বলবেন, তারা ওই দুঃখের কথাগুলো বলতে বলতে কান্না চলে আসবে, তাদের চোখে পানি চলে আসবে। তাহলে বোঝা গেল যারা দুঃখ কষ্ট করে মানুষ হবে আপনারা তাদের পাশে দাঁড়াবেন, তাদের সহায়তা হবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা কখনো ইয়াতিমকে ভুলে যাবেন না, কারণ খাওয়াতে হবে। যদি আপনার নিকট আত্মীয় হয় তাহলে তার প্রতি আপনি কি করেন, তাকে আপনি হেবা করেন, দান করেন। নিকট আত্মীয়কে দান সাদকা করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা হাদিস বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত। পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা তোমার নিজের নিকট আত্মীয়র সঙ্গে সদাচরণ করবে, তোমরা প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করবে, তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে, তোমরা তোমাদের নিকট আত্মীয়কে তোমরা ভুলবে না। আজকে দেখেন তো আমাদের ফুফু সবচেয়ে নিকট আত্মীয়, মামা মামি খালা এগুলো নিকট আত্মীয়, তাদেরকে মনে আছে? ইমানদার জি না, ইমান অত সহজ নয়। ইমানকে টিকিয়ে রাখতে হলে, ইমানকে মজবুত করতে হলে আপনাকে প্রথমে রাখতে হবে আল্লাহর ভয়, দ্বিতীয়তে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা লাগবে না, তৃতীয়তে মা বাবার সঙ্গে ইহসান করতে হবে, চতুর্থতে নিজের আত্মীয় যেগুলো সেগুলোর সঙ্গে সদাচরণ করতে হবে, তারপরে ইয়াতিমকে ভালোবাসতে হবে, মিসকিনকে খাবার দিতে হবে। একটা বই আছে তাজকিরাতুল আম্বিয়া, সে বইয়ে লেখা আছে যারা ফকির মিসকিনকে কি করবে, খাদ্য দান করবে, তাদের বিপদ আপদ দূর হবে। যেত খাওয়ার খেতে ওই লোকটা কি করতো, ওই বাসা থেকে ডিম গুলো পেড়ে নিয়ে খেয়ে নিত। আবার এবার ওই পাখিটা সুলাইমান আলাইহিস সালামকে আমি প্রায় 3 দিনের না খাওয়া, ওই লোকটা কি করলো, গাছে উঠার আগে আগে ওই ফকির মিসকিনকে দান করলো, কিছু পরিমাণ তাকে শস্য দান করলো, আর ওই গাছে উঠে এসে ডিম পেড়ে খেয়ে নিল। এবার পাখি আবার বলল, ও নবী সুলাইমান, কি ব্যাপার এরকম করে বারবার এরকম ঘটনা? এবার ফেরেশতাকে ডেকে আনলেন। এবার সুলাইমান বলছে, নবী সুলাইমান বললেন, ঠিক আছে আমি বুঝে নিলাম, ওই লোকটা মিসকিনকে খাবার দিয়েছে, মিসকিনের সঙ্গে সদাচরণ করেছে, মিসকিনের সঙ্গে ভালো আচরণ করেছে, তাই সে বিপদ থেকে বেঁচে গেছে। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, একটা মিসকিনের সঙ্গে যদি তাহলে আপনি পরিত্রাণ পাবেন, মানে বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। একজন বেনামিতে 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমার সময় হয়ে গেল। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ইয়াতিমদের প্রতি সহায়তা, মানে আপনি মিসকিনের সঙ্গে ভালো আচরণ করেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন। 3 ইয়াতিম, 2 প্রতিবেশী, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন। তাহলে বোঝা গেল, যদি আপনি প্রতিবেশীর সঙ্গে সদাচরণ, জীবন চিরাগ নিভিয়ে যাবে, আশা মিটবে না, হায় রে
এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে হায় রে, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না হায় রে। এখন দ্বিতীয় বক্তা আপনাদের সামনে আসতেছেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা মাওলানা শহীদুর রহমান রিয়াজি সাহেব বক্তব্য শুনছিলেন। আল্লাহর হুকুম এবং পাড়া প্রতিবেশীর হক নিয়ে ভালোই বক্তব্য রাখলেন। আর আমার বাপজানেরা, আপনারা যেখানে আছেন, হাটে বাজারে দোকানে পাশারে জিলাপির দোকানে, সমস্ত জিনিসকে ত্যাগ করে আপনারা যে মোটা অঙ্কের খরচ করে একটা জালসার আয়োজন করেছেন, এই জালসাতে আসার চেষ্টা করেন, আর জালসা মাহফিলে এসে বসেন। আর বক্তাদের গুণের যারা মাওলানা ফজিলতুল শেখ আখতার হোসেন ইসলাহি সাহেব ইনি উপস্থিত হয়ে গেছেন। তেনার টাইম জালসা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে 8টা থেকে নিয়ে 9:15। তা আশা করি মাওলানা সাহেব আপনাদের সামনে শুদ্ধ হাদিস কোরআনকে নিয়ে আলোচনা করবে। এর মধ্যে উঠছি শেখ মুহতারাম ফজিলতুল শেখ আখতার হোসেন ইসলাহি আপনাদের সামনে স্টেজে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا এবং মুসলিম সমাজ, প্রিয় ভাই এবং বোন, আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা পরিবর্তন হতে পারি। জালসার এ অর্থ না যে আমরা এক জায়গায় বসে জালসা শুনে নিলাম আর আমল না। আমাদের উদ্দেশ্য সেটা একটা পরিণতি হবে, সেটা না হয়ে যায়। নিজেকে পরিবর্তন হতে হবে। আপনাদের গ্রামে জালসা হচ্ছে, আপনি স্টেজে এসে বসবেন না। কিভাবে পরিবর্তন? এটা পরিবর্তন না। স্টেজে আপনাকে বসে আদব সঙ্গে আপনাকে ব্যবহার দিয়ে বা আপনার কালচার দিয়ে আপনাকে দেখাতে হবে যে আমরা পরিবর্তন হয়েছি। জালসার অর্থ এটা না যে আপনি ঘুরে বেড়াবেন। স্টেজের এসে আপনাদেরকে বসতে হবে, তার বক্তব্য শুনতে হবে এবং যিনি বক্তব্য দিবে তার জাগ্রত হবে যে আমি বক্তব্য দিচ্ছি এবং সামিনে কেরামকে আমি শোনাচ্ছি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। এর থেকে ভালো ব্যক্তি, এর থেকে ভালো মানুষ কে হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং ওয়া আমিলু সালিহান, এবং দাওয়াত দিচ্ছি যে উনি স্টেজ पर এসেছেন, উপস্থিত আছে, উনিকে আমি দাওয়াতে সুখান দিচ্ছি যে আপনি চেয়ারে এসে বক্তব্য পেশ করেন। ফজিলতুল শেখ জনাব মাওলানা আখতার হোসেন আল ইসলাহি সাহেব, মাগরিবি বেঙ্গল, উনি খুব মিঠা সুরে বক্তব্য পেশ করে। মিজানুর রহমান আজহারি, যিনি সমস্ত মানুষ পড়ায়, যারা বাঙালি জুবান জানে, যে বাংলাদেশে একটি বক্তব্য রয়েছেন মিজানুর রহমান, অনেক বড় আলিম, যিনি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وحبيبنا وبشيرنا ونذيرنا وتبيبنا وتبيب أرواحنا
وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في القرآن عليه وسلم بني الإسلام على شهادة أشهد أن لا بني الإسلام على خمس أشهد أن لا إله إلا الله দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাউল। উপস্থিত আজকের মহামান্বিত সভার সভাপতি সাহেব, ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, আজকে 1 ডিসেম্বর এই তারিখটি প্রায় কিছুদিন থেকে আমাদের কানে বারবার প্রহার করতেছে। 1 ডিসেম্বর মির্জাপুর গ্রামে জলসা। যেই মনিবের দরবারে যেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামান্বিত রাত্রিটি আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী সরওয়ারে কায়নাত তাজদারে যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন স্টেজে এসে বসবেন। মহিলারা আপনারা চিৎকার করবেন না, ভালোভাবে শুনবেন। ভলেন্টিয়ারের দায়িত্ব যাদের দেওয়ানো হয়েছে আপনারাও ভালোভাবে নিয়ম পালন করবেন। এবং আমার মাইকম্যান এবং পর্দাওয়ালা ভাইকে বলা হচ্ছে আপনার জায়গায় আপনি বসে থাকবেন, কোন রকমের ডিস্টার্ব যেন না হয়। তাহলে যেই বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে তুমি আমলনামা পেয়ে যাবা। তাহলে ইসলামটা সব থেকে মান্যগণ্য ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলাম ছাড়া কোন ধর্ম আমি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। যে ইসলামের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন দিয়ে দিয়েছে, সারাটি জীবন অতিবাহিত করে দিয়েছে, ওই নবীর আমরা উম্মত হয়ে ইসলাম মানলাম না, ইসলাম চিনলাম না, ইসলামের বুঝলাম না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা ইসলাম কারে বলে? রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ওই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখলেন যেই সময় ইসলাম প্রচার করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মক্কা নগরে
আস্তে আস্তে গোপনে গোপনে ইসলামটাকে প্রচার করার জন্য প্রসার করার জন্য লুটিয়ে পড়েছেন। সেই সময় যেন মক্কা নগরে কাফেরেরা, বেদিনেরা, নাস্তিকেরা বলেছে মুহাম্মদ নামক লোকটা যেন ইসলামের বিরোধিতা করে, ইসলাম মানতে শুরু করে দিয়েছে, তার কথা সবাই তো মেনে নেবে। এমন একটা কাজ কর, গর্দনটা আলাদা করে দিবা, তারে বাঁচায় রাখবে না, সেই জায়গায় থেকে তারে শেষ করে দিবা। এইদিকে যেন একটা অ্যালাউন্স হয়ে গিয়েছে, যেখানেই মুহাম্মদকে পাবা সেখানেই শেষ করে দিবা। এই জায়গায় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করে দিয়েছে, ইসলামের কথাগুলি লোকদের কাছে পৌঁছানো শুরু করে দিয়েছে। এইদিকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার দরবারে অবজেকশন জানাইছে রে মাওলাই করিম, ওই দুইটা লোকদের ভিতর থেকে একটা লোককে তুমি কালেমার দাওয়াত গ্রহণ করায়া দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার সে বেটা ওমর কে আল্লাহ তুমি কবুল করে নাও। এইদিকে রব্বুল আলামিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে, কবুল করে নিয়েছে। আল্লাহ বিশ্বনবীর দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে গিয়েছে। ইসলামের কথা বারবার বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকের কাছে, কাফেরেরা, বেদিনেরা আর মানতে চায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, প্রথম নাম্বার তুমি তোমার পরিবার পরিজন, তোমার বংশের লোকদেরকে বলো ইসলামের কথা, কাছের লোকদেরকে বলো। বিশ্বনবী একটা পাহাড়ের উপরে চড়লেন, চড়ানোর পরে বললেন, এই এলাকার মানুষেরা তোমরা শুনে নাও, সত্যবাদী বলে মনে করো, হকবাদী বলে মনে করো, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা মানবা কি মানবা না? সমস্ত মুশরিকরা বলে, মুহাম্মদ তুমি কি বলতে চাও বলো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কুরাইশ বংশের লোকেরা, তোমাদেরকে আমি বলতেছি, এই পাহাড়ের ওই পার থেকে যদি আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের ওই সাইড দিকে দাও, আহ্বান করতে চাই, এক আল্লাহর দিকে ডাকতে চাই, এক আল্লাহর দিকে তোমাদেরকে নিয়ে আসতে চাই, তোমরা জাহান্নাম বলে ভয় করো, কিয়ামত বলে ভয় করো, হাসরের দিনকে বলে ভয় করো, যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। ও মুহাম্মদ, তোমাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ইসলামের জন্য ইসলাম জয় হবে, তুমি কখনোই পরাজয় হবে না রে মুহাম্মদ। আওয়াজ কেন টেনে লিখে ঠিক করেন, টন করেন, এগুলা মিক্সচার গালাই করেন, ছেড়ে পরজগতে চলে যেতে হবে। ওই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, মক্কার নগরে অ্যালাউন্স হয়ে গিয়েছে, মুহাম্মদকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা, সেখানে যখন ইসলাম কবুল করেন নাই, তখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে কোরআনের ধাক্কা লেগেছে। এমন করে কোরআন তেলাওয়াত করা, তোলা কোরআনের আওয়াজ শোনানোর পরে সাইয়েদনা ওমরের দিলটা পরিবর্তন হয়ে গিয়েছে। একমাত্র আল্লাহরই বাণী, আল্লাহর বাণী এটা, দুনিয়ার কোন মানুষের বানাওয়াট বাণী নয়। ওই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবীকে মারার জন্য লম্বা একটা তলোয়ার নিয়ে বের হয়েছে। যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য একখানা তলোয়ার নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, ও ভাইরা, আমি মুহাম্মদ নামক লোকটাকে শেষ করে দেওয়ার জন্য আমি বের হয়েছি। সেই সময় সেই লোকটা বলতেছে, ওমর, তোমাকে সেই জায়গায় যাওয়া লাগবে না, সেই জায়গায় গিয়ে তোমার কোনো প্রয়োজন নাই, কোনো লাভ নেই, তুমি জায়গা মতো চলে যাও। সেই সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার বোন জামাই দুইজন ইসলাম কবুল করে নিয়েছে, প্রথমে যাও বাড়িতে গিয়ে তাদেরকে প্রথম নম্বরে বলো, দ্বিতীয় নম্বরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় জানো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বললেন, ও বোন, তাড়াতাড়ি করে দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলেছে, তার বোনের গালে এক থাপ্পড় মেরেছে, দুইজনকে মেরেছে। এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মারইয়াম বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলতেছেন, ও ওমর রে, আমার ভাই, তুমি আমারে থাপ্পড় মেরে ইসলাম থেকে বঞ্চিত করতে পারবে না, ইসলাম থেকে বহিষ্কার করতে পারবে না, ইসলাম থেকে খারিজ করতে পারবে না। আমি যেই রবের উপরে ঈমান এনেছি, আমার ভাই রে, আমি তোমাকে
তোমাকে কোরআন দিতে পারি না, কারণ তুমি হলো অপবিত্র। তুমি এই কোরআন হাতে নিতে পারো না, তুমি স্পষ্ট করতে পারো না। প্রথম নাম্বার, তুমি ওযু বানায় গোসল করে এসো, তারপরে তুমি কোরআন তেলাওয়াত করবা। আমি তোমাকে কোরআনের সমস্ত জিনিস বুঝাইয়া দেব। সেই সময় তারা বলছে যে এরকম করে পবিত্র হয়ে গেল। পবিত্র হওয়ার পরে এবার বললেন কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। কোরআন তেলাওয়াত করতে যখন শুরু করেছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি বুঝতেন। আরবি যখন কোরআনের তেলাওয়াত শুনতেছেন, তলোয়ার নেওয়ার পরে এবার বাড়ি থেকে বের হয়েছে। যেমনি বের হয়েছে, রাস্তায় যখন বলল, এবার যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের কাছে ছিলেন। সেই সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামেরা ছিলেন।